Hello friends, welcome to my another gardening vlog. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার গাছগুলো এই কয়দিনে আর কতটুকু বড় হলো, কারণ আমার হাতে আর একদমই সময় নেই, কারণ উইন্টার ইজ ভেরি ক্লোজ। আর মাত্র এক মাস আছে, হয়তো বা আগস্ট মাস শেষ হলেই সেপ্টেম্বর থেকেই রাতে ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে। বরং এখন থেকেই রাতে ঠান্ডা পড়ছে 12 ডিগ্রি 13 ডিগ্রি। ইটস নর্মাল হিয়ার, বাট এই ঠান্ডা গাছের জন্য ক্ষতিকর। তো আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু টমেটো হয়েছে, কিন্তু এই টমেটো যে বড় হচ্ছে আর এই টমেটো মরে যাচ্ছে, জানি না কেন। এখানে কিছু ফুলও এসেছে, এই ফুল থেকে ফল হতে হতে আই থিঙ্ক ঠান্ডা পড়ে যাবে। অ্যান্ড দেন এটা আমার করলা গাছ, খুবই ছোট একটা টবে, কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়েছে। আর কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে প্রতিদিন 5-6টা করে ফুল ফুটে আবার ঝরে পড়ে যায়। আমি জানি না কেন ঝরে পড়ে যায়। যদি আপনারা জানেন যে করলা গাছের ফুল হয়ে ফল না হয়ে কেন বারবার সব ফুল ঝরে পড়ে যাচ্ছে, আর এর থেকে বাঁচার উপায় কি, তাহলে প্লিজ ডু শেয়ার। অ্যান্ড এখানে আমার কাঁচামরিচ গাছ ঝুলে পড়েছে একেবারে মাটির সাথে, আর মাশাআল্লাহ অনেক কাঁচামরিচ হয়েছে। আর অনেক ছোট একটা স্ট্রবেরি গাছ আমি এনেছিলাম, এত ছোট একটা স্ট্রবেরি চারা গাছ, সেখান থেকে এই গাছে যত্ন নিতে নিতে স্ট্রবেরি হয়েছে। বাট একটা সমস্যা হলো যে অনেক ছোট থাকতেই স্ট্রবেরিগুলোতে কালার চলে আসছে। এটারও উপায় যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। আমি নতুন বাগানি, তো ছোট ছোট টবে ছোট ছোট কিছু গাছ নিয়ে আমার বাগানের জার্নি। তাই আপনারা যারা বাগান করেন তারা অবশ্যই জানাবেন। এই কাঁচামরিচ গাছটা খুবই ভালো হয়েছে, বাট এটাতে আরও যদি ডালপালা থাকতো, এটার মতো যদি হতো তাহলে মরিচ হতো আরও বেশি ফলন হতো। বাট এই পাশে যে বোম্বাই মরিচ গাছ, এটাতে অনেক মরিচ হয়েছে। আমি অনেকগুলো ছিঁড়ে খেয়েছি, আবার কয়েকজন ফ্রেন্ডকেও দিয়েছি। অ্যান্ড এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি, ইটস ভেরি এক্সাইটিং ফর মি, বিকজ এই যে দেখেন, অবশেষে আমার বেগুন গাছে দুটো বেগুন ধরেছে। অনেকগুলো ফুল ঝরতে 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 ফাইনালি একটা বেগুন, দুটো গাছে দুটো বেগুন দেখা যাচ্ছে, এবং মাশাআল্লাহ প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে, আরও ফুল হচ্ছে। বাট আমি জানি না এগুলো ফল হবে কি না, আর কেন ফুল ঝরে পড়ে যায় আমি সত্যি জানি না। যদি আপনাদের মধ্যে কোনো বাগানি আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং যদি আপনারা কোনো সাজেশন দিতে পারেন, দেন ফিল ফ্রি টু কমেন্ট। আর এই যে আমার কচু গাছ, সুন্দরী কচু গাছ, এই কচু গাছ ইউএসএতে যে আমার বাসায় এসেছে দেখেছে টাসকি খেয়ে গেছে, কারণ সবাই কম বেশি কচু গাছ তাদের। অবশ্যই এখানে আমি একটা জিনিস শেয়ার করি, জমিতে এখানে হলো জমি ভাড়া নেওয়া যায়। আপনি চাইলে ওখানে আপনার শখ মতো যে কোনো কিছু গার্ডেনিং করতে পারবেন। তো অনেকে হলো জমি ভাড়া নিয়ে কচুরমুখী দিয়ে কচু শাক বোনার চেষ্টা করেছে, বাট তাদের কচু শাক একদম এই সাইজ, বড়ই হচ্ছিল না, এখনও হয়নি। আর আমার বারান্দার টবে এত বড় কচু গাছ দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে যে কি করে সম্ভব। আমিও আসলে জানি না টবে কেন এত গ্রোথ ভালো হয়েছে। আর এই যে পুঁই শাক গ্রিলে ওঠা শুরু করেছে, বাট আমার ধারণা গ্রিলে ছড়াতে ছড়াতে এবং আমি খেতে খেতে অলরেডি ঠান্ডা পড়ে যাবে। আমি খুবই ভয়ে আছি যে আমার গাছগুলো কি হবে ঠান্ডা পড়লে। আসলে কিছুই করার নেই। আর এই শখের বাগান আর মাত্র বড় জোর 1 মাস, তারপর আমি আপনাদের সাথে ওইটাও শেয়ার করব যে কত তাড়াতাড়ি এখানে উইন্টার পড়ছে এবং টেম্পারেচার কত, এবং
শীতের সময় দেখবেন এই বারান্দা পুরো স্নোতে সাদা হয়ে আছে। আর আমি এখন এটাও জানি না যে টবগুলো আমি কোথায় কালেক্ট করব, মাটিগুলো কি করব, তারপরে মাটিগুলো কি আবার রিইউজ করতে পারবো কি না, আমার কোনো আইডিয়া নেই। এটা হলো লাল শাক, ওই ট্রেতেও লাল শাক ছিল প্রচুর, আমি কিছু ছিঁড়ে খেয়েছি আর বাকিগুলো আবার হচ্ছে হয়তো বা। তো এই তো আজকের ব্লগ এখানেই শেষ। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে করলা গাছে যদি কোনো সাজেশন আপনাদের থেকে থাকে যে কি করলে করলা ধরবে, ফুলগুলো ঝরে পড়বে না, কোনো ইজি সলিউশন যদি থাকে প্লিজ শেয়ার উইথ মি। সো আজকের জন্য এখানেই, আবার কোনো একটি ব্লগে দেখা হবে কোনো গাছের আপডেট নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আমি খুবই হ্যাপি যে আপনারা এত সুন্দর রেসপন্স করেছেন আমার গত পুঁইশাকের ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ দেখেন, এইখান থেকে আমি গত ভিডিওতে পুঁইশাক কেটে খেয়েছি, আবার কয়েকদিনের মধ্যে একদম পাতা দিয়ে ভরে গেছে। সো ইয়া, দ্যাটস দ্য another update. So bye friends.